তাড়াতাড়ি কল কর, দেখ আমাদের কখন দেখা করতে বলে। এদেরকে একটু কল করে দেখিয়ে দিই আমরা কত বড় বড় কোম্পানির সঙ্গে ওঠা বসা করি। আমরা একটু দেখতে চাই যে তোমাদের কত পাওয়ার, তোমরা কত বড় বড় মানুষের সাথে ওঠা বসা করো। ইয়ে মানে কামরুল, না মানে স্যার আপনি তাহলে ইকে গ্রুপের মালিক? আরে বাহ, তুই দেখি জুতার বিজনেস শুরু করে দিয়েছিস। শ্রুতি, তুই ওকে চিনিস নাকি? কি হয় তোর? আরে শ্রুতি, তুই এই গরিবের সাথে কথা বলছিস কেন? তুই ওকে চিনিস নাকি? আরে চিনি মানে খুব ভালো করেই চিনি। একটা সময় আমার পিছনে তো খুব ঘুরঘুর করতো, ভাগ্যক্রমে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন তোরা ওকে আমার এক্স বলতে পারিস। কি বলিস শ্রুতি, এই ছেলে তোর এক্স ছিল? আরে শ্রুতি, তুই আমার ফ্রেন্ড। এই ছেলেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে তোর রুচিটা এতটাই খারাপ। আচ্ছা, তুই ওকে কি দেখে ওর প্রেমে পড়েছিলি? শ্রুতি, তুই বয়ফ্রেন্ড বানাবি ভালো কথা, কিন্তু একটু দেখে শুনে বানাবে না। আর ওর সাথে এটাকে বাবা নাকি ওর? আরে আর বলিস না, আমি কি ভেবেছিলাম নাকি ও একটা গরিব ছোট লোক? আমি তো ভেবেছিলাম ও অনেক টাকা পয়সাওয়ালা বড় লোক। আমি ভেবেছিলাম আমাকে ভালো ভালো জায়গায় ঘোরাবে, ভালো ভালো খাওয়াবে, আমাকে অনেক গিফট দিবে। কিন্তু যখন দেখতে পারি ও একটা ছোট লোক, তখন আমি ব্রেকআপ করে নিই। শ্রুতি, তুই আমার ফ্রেন্ড, তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কখনো মেলে নাকি? আরে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে গরিব ফকির কামলা। আচ্ছা, ও তোকে কি করে ভালো ভালো খাওয়াবে, কোথায় তোকে ভালো স্থানে ঘুরতে নিয়ে যাবে? ওকে তো দেখেই মনে হচ্ছে ফকির, নিজেই চলতে পারে না। আলামিন, তুই একদম ঠিক কথা বলেছিস। আরে তোরা বাদ দে তো, এসব কি সব শুরু করলি তোরা? এসব ফকিরের থেকে আমি একটা অনেক ভালো ছেলে ডিজার্ভ করি। এই, তোমরা আমার ছেলেকে নিয়ে সব কি বলছো? এই চুপ করুন আপনি। আপনি জানেন আপনার ছেলে আমার সঙ্গে কি করেছে? কলেজ লাইফে যখন ওর সঙ্গে আমার রিলেশন ছিল, আমি ওর কাছে একটা আইফোন চেয়েছিলাম। আর আইফোন তো দূরের কথা, ও আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোনও গিফট করতে পারেনি। আমি তো আপনার ছেলেকে কত কিছু মনে করেছিলাম, কিন্তু আদে তো ও একটা ছোট লোক। ছোট লোক না হলে আমাকে তো কিছু না কিছু গিফট করতো। আরে শ্রুতি, এদের মতো ছোট লোকের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ আছে? চল আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। আচ্ছা, একটা বিষয় বুঝতে পারলাম না, তোমরা আমার ছেলেকে এভাবে কেন অপমান করছো? আপনার ছেলের সঙ্গে যা করেছি তা তো কম হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিছু করা উচিত ছিল। যাই হোক, এসব বাদ দে, চল তো। এই শ্রুতি, ইকে গ্রুপ থেকে মেসেজ করেছে। আরে তাড়াতাড়ি কল কর, দেখ আমাদের কখন দেখা করতে বলে। এইসব ছোট লোকদের তো কখনো একে গ্রুপের নামই শোনেনি। এদেরকে একটু কল করে দেখিয়ে দিই আমরা কত বড় বড় কোম্পানির সঙ্গে ওঠা বসা করি। ঠিক আছে, কল করো। আমরা একটু দেখতে চাই যে তোমাদের কত পাওয়ার, তোমরা কত বড় বড় মানুষের সাথে উঠা বসা করো। আরে কি ব্যাপার, আমি কল করলাম স্যারের কাছে, তোর ফোন বেজে উঠলো, তুই কি স্যারের ফোন নিয়ে আসছিস? কলটা আমার ছেলের কাছেই এসেছে, কারণ আমার ছেলে ইকে গ্রুপের মালিক। ইয়ে মানে কামরুল, না মানে স্যার আপনি তাহলে ইকে গ্রুপের মালিক? স্যার, আপনাকে আমরা না চিনতে পেরে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়েট, কি ব্যাপার? তোমরা না দেখুন আমার ছেলেকে যা না তাই বলে অপমান করলে, আর এখন স্যার বলে সম্বোধন কেন করছো? আচ্ছা বাবা, তুমি কি কোনোদিন গিরগিটি দেখেছো যারা মুহূর্তে রং বদল করে? বাবা, গিরগিটি কিন্তু শুধু জঙ্গলেই থাকে না, এই যে তোমার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে না, এরাও কিন্তু গিরগিটি থেকে কম কিছু না। দেখেছো কিভাবে এক মুহূর্তের ভেতরে নিজেদের লুক চেঞ্জ করে ফেলেছে? এরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমাকে জানা তাই বলে অপমান করেছে, আবার যখন জানতে পেরেছে যে আমি ইকে গ্রুপের সিইও, তখন আবার আমাকে স্যার স্যার বলে সম্মান করছে। একেই বলে পাওয়ার। এতক্ষণ এখানে দাঁড়িয়ে তোমরা আমাকে জানা তাই বলে অপমান করেছো, আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। কেন জানো? কারণ আমার বাবা আমাকে এই শিক্ষা দেয়নি। কি নিজেকে অনেক সুন্দরী মনে করো, তাই না? আরে আমি তোমাকে ভালোবাসতাম বিধায় তোমাকে আমার কাছে সব থেকে সেরা সুন্দরী মনে হতো, কিন্তু এই সৌন্দর্য নিয়ে এত অহংকার দেখিও না। হ্যাঁ, আমি মানছি একটা সময় আমার কিছুই ছিল না, তাই তোমাকে আমি ভালো কিছু দিতে পারিনি। তার মানে এই না যে আমি সারা জীবন এমন থাকবো। আসলে তোমাদের মতো মেয়েদেরকে কারোর ভালোবাসাই উচিত না। আমি বলছি না যে সব মেয়েরা খারাপ, কিন্তু তোমাদের মতো কিছু সংখ্যক মেয়ে আছে যাদের জন্য পুরো মেয়ে জাতির বদনাম হয়, পুরুষদের বিশ্বাস উঠে যায় তোমাদের মতো মেয়েদের উপর থেকে। আচ্ছা, এসব করে তোমরা কি মজা পাও বলো তো? আজকে একটা ছেলের কাছে সাইকেল দেখলে তো তার কাছে চলে গেলে, কালকে একটা ছেলের কাছে বাইক দেখলে তার কাছে চলে গেলে, পরশু একটা ছেলের কাছে কার দেখলে তার কাছে চলে গেলে। ওয়াও, কি মেন্টালিটি তোমাদের! আসলে এসব দোষ তোমাদের দিয়ে কি করব? এসব দোষ তো তোমাদের না, এসব দোষ হচ্ছে তোমাদের মতো মানুষদের পারিবারিক শিক্ষার। কারণ তোমাদের পরিবার থেকে তোমাদেরকে শিক্ষা দেয় না যে কিভাবে মানুষের সাথে মিশতে হবে, কিভাবে মানুষকে বিশ্বাস করতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। আরে তোমাকে সামান্য একটা আইফোন গিফট করতে পারিনি তাই তুমি তোমার ভালোবাসা মানুষকে ছেড়ে চলে গিয়েছিলে। ও মাই মিস্টেক। আমি ভালোবাসা কেন বলছি? আরে যারা টাকা ধন সম্পদ দেখে কারোর সাথে সম্পর্ক করে তারা ভালোবাসার কি বুঝবে? হ্যাঁ,
আর তুমি জানো একটু আগে কি বললে, তুমি আমাকে ছেড়ে গিয়ে ভালো কাজ করেছো। এখন আমি তোমাকে বলছি, আমি তোমাকে ছেড়ে এসে ভালো কাজ করেছিলাম, না হলে আজকের এই পজিশনে আমি কখনোই আসতে পারতাম না। আমার জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে। যাই হোক, এত কথা আমি বলতে চাচ্ছি না। তোমরা এখানে যে ডিলের জন্য এসেছিলে সেটা আর হচ্ছে না, এমনকি আমার কাছে যে পেন্ডিং ডিলগুলো আছে সেগুলো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তোমাদের মতো অহংকারী মানুষের মুখ আমি আর দেখতে চাই না, যাও এখান থেকে। প্লিজ স্যার, এমনটা করবেন না, তাহলে আমাদের চাকরি থাকবে না। হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন, আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দিন প্লিজ স্যার। জি স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমি এক কথার মানুষ, আমি যখন বলেছি এখান থেকে চলে যেতে হবে, তাহলে এখান থেকে চলে যাও, কারণ তোমরা যে অপরাধ করেছো তার শাস্তি তোমাদেরকে পেতে হবে। আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছি, কেন জানো? কারণ আমার ভেতরে পারিবারিক শিক্ষা আছে। আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করো না, যাও এখান থেকে। কি হলো, তোমাদের ভিতর কি লজ্জা শরম বলতে কিছু নেই? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও এখান থেকে।